হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করব ভালো আছো। ইউটিউবার হও ফ্রেন্ড, এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এটা হচ্ছে এই চ্যানেলের তৃতীয় ভিডিও, অর্থাৎ সেকেন্ড ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে একটা জিমেল অ্যাকাউন্ট কিভাবে বানাতে হয়। সো আজকে ভিডিওটা তাদেরই জন্য যারা ইউটিউব থেকে ইনকাম করতে চাও আর ইউটিউবটাকে প্রফেশনভাবে নিতে চাও। সো এটাই বলবো যে ইউটিউব বর্তমানে এতটাই সুযোগ করে দিয়েছে, বিশেষ করে শর্টস ভিডিও আপলোডের ক্ষেত্রে। কিছু কিছু চ্যানেল আমি দেখেছি 5টা ভিডিও আপলোড করে মনিটাইজেশন অন হয়ে গেছে অলরেডি। সো এটাই বলবো যে একটা মাস যদি আপনি সঠিকভাবে একটা চ্যানেল খুলে এবং তাতে সঠিকভাবে কাজ করেন, তো 1 মাসের মধ্যে আপনি পারবেন আপনার চ্যানেলটা মনিটাইজেশন অন করে নিতে, এবং সেকেন্ড মাস থেকেই আপনি ইনকাম করা শুরু করে দিতে পারবেন। সো এতটাই সুযোগ, চলুন আজকে কিভাবে দেখে নেবো যে একটা কিভাবে সঠিক পদ্ধতিতে ইউটিউব চ্যানেল খুলতে হবে, এবং যে কোনো সেটিংস আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বলে দেবো। সো তার জন্য আপনাকে অবশ্যই বলবো যে আমার চ্যানেলটা যেহেতু নতুন, তাই প্লিজ 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 অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবে, যাতে আমার সমস্ত রকম ভিডিও আপনার কাছে পৌঁছে যেতে পারে এবং সবার আগে। সো তার জন্য বলবো চলুন দেখে নেওয়া যাক কীভাবে একটা চ্যানেল ওপেন করতে হয় বা খুলতে হয়। তা আবার আমি মোবাইল দিয়ে আপনাদেরকে করে দেখাবো, যাতে কোনো রকম আপনাদের অসুবিধে না হয়। খুব সহজ পদ্ধতিতে দেখাবো, চলুন দেখে নেওয়া যাক। সো ফ্রেন্ড, আমি আপনাদের কিভাবে একটা ইউটিউব অ্যাকাউন্ট খুলতে হয় তা আমি আপনাদের চোখের সামনে করে দেখাবো, আপনারা সাইটে সেটা দেখতে পাবেন। সো যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়, সো আমার পার্সোনাল মেল আইডি রয়েছে, সেখানে আপনারা মেল করে জানাতে পারেন। অবশ্যই আমি আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেব, যে কোনো সমস্যার সমাধানের আমি আপনাদের সাহায্য করব। চলুন দেখে নেওয়া যাক কীভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হয়। সো সবার আগে দেখতেই পাচ্ছ, সবার আগে আমি আমার মোবাইলে ইউটিউব যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখানে চলে যাব। ইউটিউব অ্যাপ্লিকেশনে সবার আগে আমি চলে যাব। যাওয়ার পরে সবার উপরে দেখবেন যে প্লাস আইকন যেটা রয়েছে ডান সাইডে, সবার উপরে আমার প্লাস আইকনে টিক করার সঙ্গে সঙ্গে একটু সময় লাগবে, অন্য একটা অ্যাকাউন্ট অ্যাড রয়েছিল, জাস্ট এখানে চলে এসছে সিং ইন করার জন্য। সো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে দুটো অপশান চলে এসছে, একটা পার্সোনাল ইউজ আর একটা অফিসিয়াল। সো আমি পার্সোনাল ইউজে ঠিক করে দিয়েছি। আর তারপরে একটা অপশান এসছে যে ফার্স্ট নেম আর লাস্ট নেম, অর্থাৎ এখানে আমার নাম ও সার নেম লিখতে হবে। সো আমি এখানে একটা নাম লিখে দিলাম জয় দে। আর তারপরে ইন্টারফেস যেটা চলে এসছে সেটা হচ্ছে ডেট অফ বার্থ, অর্থাৎ যেটা আপনার ডেট অফ বার্থ হবে সেটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন, কারণ আমার ডেট অফ বার্থ আমি সেটা বসাচ্ছি এবং আপনার যে সঠিক ডেট অফ বার্থ হবে সেটা বসাবেন, কারণ হচ্ছে সঠিক ডেট অফ বার্থ, কারণ একটা প্রফেশনাল অ্যাকাউন্ট খুলছেন। সো তারপরে এসে গেছে, দেখতেই পাচ্ছেন এরকম ইন্টারফেস, যে আমার নামের উপরে বেস করে একটা অপশান চুজ করতে বলেছে। সো আপনি চাইলে এখানে আপনার মনের মতো করে জিমেল আইডি ক্রিয়েট করে নিতে পারেন, অর্থাৎ অ্যাড্রেসটা ক্রিয়েট করে নিতে পারবেন। তবে তার জন্য যদি সেই জিমেল অ্যাড্রেসটা যদি কেউ না নিয়ে থাকে, সো আপনি পাবেন, আর যদি কেউ নিয়ে থাকে তো আপনাকে অ্যালার্ট দেবে। দেখতেই পাচ্ছ এখানে আমাকে অলরেডি একটা অ্যালার্ট দিয়ে দিয়েছে। সো এটাই বলবো যে এখানে আমি যে দুটো আমাকে চুজ করতে বলেছিল আমি সেটাই করে নিলাম, আপনারা চাইলে ক্রিয়েটও করে নিতে পারবেন। সো এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার কথা বলেছে। স্ট্রং পাসওয়ার্ড বলতে একটা লেটার, একটা নাম্বার আর একটা সিম্বল অবশ্যই থাকবে। সো দেখতেই পাচ্ছ যখনই আমি অন্য কিছু নাম্বার টাইপ করছি, সো আমাকে অ্যালার্ট দিচ্ছে। সো একটা স্ট্রং পাসওয়ার্ডের জন্য এগুলো অবশ্যই দিতে হবে। তার জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা আমার একটা স্ট্রং পাসওয়ার্ড, অর্থাৎ নিয়েছে। দেখতে পাচ্ছ অলরেডি একটা জিমেল আইডি বানানোর জন্য ইন্টারফেস চলে এসছে। আমি যখনই অ্যাগ্রিতে ক্লিক করব ঠিক চলে এসছে। এরপরে এসছে টার্মস অ্যান্ড কন্ডিশন। এসব অতটা কিছু দেখার দরকার নেই, চাইলে আপনি পড়তেও পারেন। সো আমি আই অ্যাগ্রিতে ঠিক করে দিয়েছি, ঠিক আছে। তারপরে একটু সময় লাগবে, যেহেতু জিমেল অ্যাকাউন্টটা আপনার পুরোপুরি রেডি হতে একটু সময় লাগবে। সো তার জন্য একটু ওয়েট করতে হবে এবং একটু সময় দিতে হবে। জিমেল আইডিটা এখনই হয়ে যাবে ক্রিয়েট। সো দেখতেই পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস চলে এসেছে, অর্থাৎ পুরোপুরি আমাকে ব্যাক করে দিয়েছে। তা ব্যাক করে দেওয়ার পরে আমি আবার ইউটিউব যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা আবার টাচ করব। টাচ করার সময় ইউটিউব অ্যাপ্লিকেশনটা খোলার পরই এখানে আমাকে দেখিয়ে দেবে যে আমি জয় দে বলে যে চ্যানেলটা খুলেছিলাম, অর্থাৎ যে আইডিটা মেল আইডিটা খুলেছিলাম চলে এসছে। সো দেখতেই পাচ্ছ এখানে আমি ক্রিয়েটের চ্যানেলে অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অপশান দিয়েছে পিকচার, নাম আর হ্যান্ডেল। সো আমি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব।
সো ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পরে অলরেডি আমার একটা চ্যানেল এই জিমেল আইডিতে খোলা হয়ে গেছে। সো এরপরে আমি আবার ভিউ চ্যানেলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে মোর অপশানে ক্লিক করলে দেখতেই পাবে যে নাম চলে এসছে। এখানে আপনার যে চ্যানেলের নাম দেবেন সে নামটা আপনাকে দিতে হবে। সো আপনার চ্যানেলের নাম আপনি মনের মতো করেই দেবেন, ঠিক আছে। আমি এখানে জাস্ট একটা আপনাদের দেখানোর জন্য ফানি নাম দিয়ে সেভ করে দিলাম। সো এরপরে যেটা হ্যান্ডেল রয়েছে আপনার নামের উপরে বেস করে হ্যান্ডেলটা রেডি হয়ে যাবে। সো তবুও আমি আপনারা যদি চান যে হ্যান্ডেল ক্রিয়েট করতে সেম আপনি হ্যান্ডেল চুজ করতে পারেন। সো তার জন্য যে হ্যান্ডেলটা কারোর নেওয়া থাকবে সেটা আপনি নিতে পারবেন না। সো তার জন্য এমন একটা হ্যান্ডেল আপনাকে দিতে হবে যেটা আগে কেউ কখনো নেয়নি। সো আমাকে একটা হ্যান্ডেল চুজ করে দিয়েছিল, আমি চেষ্টা করছি আর একটা হ্যান্ডেল করার জন্য, কিন্তু এখানে দেখতেই পাচ্ছ যে রং দেখাচ্ছে। সো এই হ্যান্ডেলটা অলরেডি একজনের নেওয়া হয়ে গেছে তাই এরকম দেখাচ্ছে। সো কোনো অসুবিধা নেই, আমি এটা ট্রাই করব। ট্রাই করে যদি না হয় যেটা আমাকে চুজ করতে বলেছে সেটা করিয়ে দিয়ে আপনাকে দেখিয়ে দেবো আপনাদের। সো আপনারা চাইলে এখান থেকে হ্যান্ডেলটা চুজ করে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না যদি সে হ্যান্ডেলটা অন্য কেউ না নিয়ে থাকে। সো চলুন আমি নেক্সটে ক্লিক করলাম এবং ডেসক্রিপশানে যে ওটা ডেসক্রিপশানটা আপনারা আপনাদের মনের মতো করে লিখতে পারেন বা অন্য কোনো ইউটিউবারের ডেসক্রিপশান দেখে সেখানে কিছু পরিবর্তন করে আপনি লিখতে পারেন সহজ পদ্ধতিতে। তারপরে এখানে হচ্ছে আপনার যে থাম্বনেলটা সে থাম্বনেলটা আপনি সেট করে দেবেন ডিপিতে, ঠিক আছে, যেখানে আমি আমার একটা ছবি দিয়ে দিচ্ছি। সো ডিপিতে থাম্বনেলটা সেভ করে দেওয়ার পরে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের যে ব্যানারটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। সো আমি ব্যানারটা চেঞ্জ করলাম না, আপনারা চাইলে ওখানে টিক করে জাস্ট একটা ফটো চিহ্ন রয়েছে ওখানে টিক করে আপনারা ব্যানারটা চেঞ্জ করে দিতে পারবেন। সো আমার এখন বর্তমানে এইখানটার কাজ শেষ, জি একটা চ্যানেল খোলা অলরেডি কমপ্লিট। সো এবার আমাকে চলে যেতে হবে একটা অ্যাপ্লিকেশান যেটা হচ্ছে গুগল অ্যাপ্লিকেশান। সো গুগলে চলে যাওয়ার পর এখানে আমাকে জাস্ট টাইপ করতে হবে studio.youtube.com, অর্থাৎ আমাকে এখানে ওই চ্যানেলটাকে লগ ইন করতে হবে, করে কিছু সেটিংস আছে যেটাকে কমপ্লিট করতে হবে। সেটিংসগুলো যদি না করা হয় তবে এটাই বলবো যে ভিউজ ঠিকমতো আসবে না, আর ভিউজ ঠিকমতো না আসলে আপনি চ্যানেলটা কোনোদিন মনিটাইজেশন অন করতে পারবেন না। সো একটা সঠিকভাবে সেটিংসগুলো অন করতে হবে। সো তার জন্য আমি আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে স্টেপ বাই স্টেপ সেটিংসগুলো অন করবেন নির্ভুলভাবে, এবং আমি যেটা দেখিয়ে দেবো সেটা দেখানোর পরে আশা করব আর অন্য কোনো ভিডিও দেখতে লাগবে না। সো আমি ডাইরেক্ট এখানে টাইপ করবো studio.youtube.com, লগ ইন বলে একটা অপশান রয়েছে দেখতেই পাচ্ছ, চলে আসবে। লগ ইনে আমি ক্লিক করে দেবো। সো লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে আমি যে অ্যাকাউন্টটা দিয়ে খুলেছিলাম, ইউটিউবে যে অ্যাকাউন্টটা আমি খুলেছিলাম সেই ইন্টারফেসে আমাকে নিয়ে চলে আসবে। সো একটু সময় লাগবে, এখানে দেখতেই পাচ্ছ লোড হচ্ছে সেই পেজটা। সো তার জন্য অবশ্যই বলবো আমার চ্যানেলটা যেহেতু নতুন অবশ্যই একটা লাইক করে দেবে ও সাবস্ক্রাইব করে দিয়ে একবার চ্যানেলটা নোটিফিকেশান বারটা অন করে দেবে যাতে সমস্ত রকম ভিডিও আপনার কাছে পৌঁছে যেতে পারে। সো এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে অলরেডি আমার একটা অ্যাকাউন্ট লগ ইন রয়েছে। সো এখানে সুইচ অ্যাকাউন্ট করে নেবো, করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ অনেকগুলো অ্যাকাউন্ট চলে এসছে। সো এখানে ফানি বলে অপশানটা চলে এসছে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা আমি অন করে নেবো। নেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে যেখানে আমার ওই ইউটিউব চ্যানেলের পুরো ফেসটা দেখাবে। সো দেখতেই পাচ্ছ এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর বাঁ দিকে সবার নিচে দেখবেন একটা সেটিংস চিহ্ন রয়েছে, আমি বড় করছি আপনাদের দেখানোর জন্য। সো সেটিংসে ট্যাপ করতে হবে। জাস্ট এখানেই কিছু সেটিংস আছে যেটা আপনার করে নিলেই চ্যানেল কমপ্লিট হয়ে যাবে। সো চলুন। সো এখানে একটা জেনারেল অপশান রয়েছে, এখানে কারেন্সি অর্থাৎ আপনার চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার পরে কোন রুপিতে আপনি সেটা দেখতে চাইবেন। ইন্ডিয়ান রুপিতে চাইলে দেখতে পারবেন যে আপনার কতটা টাকা জমা হয়েছে, বা ডলারে চাইলে দেখতে পারবেন। সো আমি ডলারেই রেখে দিলাম, কোনো অসুবিধা নেই, ডলারে থাকলেও কোনো সমস্যা নেই। তারপরে একটা অপশান আসছে চ্যানেল। সো চ্যানেলে গিয়ে বেসিক ইনফরমেশান এখানে আপনাকে কান্ট্রিটা সেভ করে নিতে হবে। সো আমি ইন্ডিয়াতে থাকছি তাই আমি ইন্ডিয়া কান্ট্রিটা সেভ করে নেবো, এবং কিওয়ার্ডস যেটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, আপনার যে নাম চ্যানেলের নাম সেই চ্যানেলের নামটাকে অবশ্যই প্রথমে কিওয়ার্ডস হিসেবে পরিণত করতে হবে। যেমন আমার চ্যানেলের নাম ফানি, তো আমি প্রথমে ফানি দিয়ে দিলাম, বা ফানি
তারপরে উল্টো পাল্টা করে 2-3 রকমভাবে নামটাকে যতভাবে লেখা যায়, কারণ যদি কেউ সার্চ করে তো যে কোনোভাবে যদি সে সার্চ করে যাতে আপনার নামটা সার্চিং লিস্টে আসে। এবং আপনারা চাইলে কিওয়ার্ডস কিছু বড় বড় ইউটিউবারের, আচ্ছা আপনি যে ক্যাটাগরি ভিডিও করছেন সেই ক্যাটাগরির বড় বড় ইউটিউবারদের ওখানে কিছু নাম মেনশন করে দিতে পারেন। সো সেগুলো কিওয়ার্ডস হিসেবে পরিণত হয়ে যাবে। সো আমি সেভ করে দেবো, ডান সাইডের নিচে অলরেডি সেভ করে দিয়েছি। গিয়ে আবার আমি সেটিংস অপশানে যাব, গিয়ে এখানে আবার চ্যানেলে ট্যাপ করব। চ্যানেল ট্যাপ করার পরে অ্যাডভান্স সেটিংয়ে আমি টিক করব। সো এখানে 3টেই অপশান আছে, এটা হচ্ছে বাচ্চাদের জন্য, বাচ্চাদের জন্য না, বা এটা হচ্ছে প্রত্যেক ভিডিওতে চুজ করতে পারো। সো আমি এটা ডাইরেক্ট করে দেবো যে এটা বাচ্চাদের জন্য না, নট মেড ফর কিডস করে আমি সেভ করে দেবো। এখানে আর কিছু করারই দরকার নেই। চলুন, আমি সেভ করে দিয়েছি অলরেডি। তারপর নেক্সট আমি আবার সেটিংসের মধ্যে চলে যাব। সেটিংসের মধ্যে যাওয়ার পরে এরপর 3 নম্বর অপশানে আপলোড ডিফল্ট, এই অপশানটা ক্লিক করবো। এখানে জাস্ট আপনি টাইটেল লিখতে পারবেন, ডেসক্রিপশন আর যে এইটা করতে পারবেন। সো টাইটেলে বলবো আপনি কমন কিছু লিখে দিতে পারবেন যেটা প্রতি ভিডিওতে আপনাকে লিখতে হবে না তার সঙ্গে। সেই জন্য আমি এখানে লিখে দিতে পারেন, যদি আপনি শর্টস চ্যানেল হয় তাহলে আপনি শর্টস হ্যাশট্যাগ শর্টস বা শুধু শর্টস লিখে দিতে পারো। সো সেক্ষেত্রে বারবার আর এই টাইটেলটা লিখতে হবে না। বা ডেসক্রিপশানের মধ্যে আপনি লিখে দিতে পারেন যে প্লিজ সাপোর্ট মি বা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এরকমভাবে লিখে দিতে পারেন। তাহলে প্রত্যেক ভিডিওতে গিয়ে আলাদাভাবে আর লিখতে হবে না। সো এটা সবার শেষে গিয়ে অ্যাড হয়ে যাবে। সো আমি এখানে লিখে দিলাম প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ঠিক আছে, এইটুকুই লিখে দিলাম। তারপরে ভিজিবিলিটিটা অবশ্যই আনলিস্টেড করে ছাড়বে, কারণ যে কোনো ভিডিও আপনি সেভ করে যখন করবেন তখন আনলিস্টেড করেই ছাড়বেন, সঙ্গে সঙ্গে পাবলিক করবেন, ঠিক আছে। সেক্ষেত্রে আমি আনলিস্টেড করে দিয়েছি। করে দেওয়ার পরে এবার আমি এটাকে সেভে টিক করে দেবো। সো এখানে আরেকটা অপশান রয়েছে ট্যাগটা অবশ্যই খুবই মূল্যবান। ট্যাগ আপনাকে লিখতে হবে। ধরুন আপনি একটা কোনো কন্টেন্টের উপরে ভিডিও করছেন, যেরকম হয়তো আমি এই ভিডিওটা করছি কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়। সো এখানে আমি বিভিন্ন রকম করে লিখে দেবো ট্যাগটা, যে কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় বা হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, বা হিন্দিতে লিখে দেবো ক্যাসে এক ইউটিউব চ্যানেল খুলনা হ্যায়, এরকম করে আমি 2-3টে ট্যাগ লিখে দেবো। অর্থাৎ যাতে আমার ভিডিওটা সার্চিং লিস্টে আসে যে কোনো উপায়, তার জন্য যত রকম আছে বা ক্রিয়েটার্সদের নাম সব কিছু আমি মেনশন করে দেবো, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে মেনশন করে দিতে পারেন বা ভিডিওর ওখান থেকে আপনি করে দিতে পারেন। জাস্ট আমি এখানে সেভ করে দিয়েছি। তারপরে নেক্সট যে সেটিংসটা সেটা আমি আপনাদের দেখাবো। চলুন, নেক্সট সেটিংসের মধ্যে আপনি পাবেন আপলোড ডিফল্টে গিয়ে জাস্ট এখানে এই অংশটা হয়ে গেছে। এরপর অ্যাডভান্স সেটিংস বলে একটা অপশান আছে জাস্ট ডান সাইডে। সো অ্যাডভান্স সেটিংসের মধ্যে গিয়েই এখানটা আপনাকে একটু কাজ করতে হবে, এবং যেটা আপনাকে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে হচ্ছে অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে জাস্ট এখানে লাইসেন্স যেটা রয়েছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করা আছে, ওইটাই থাকবে, এটা চেঞ্জ করার দরকার নেই। আর ভিডিও ল্যাঙ্গুয়েজটা অবশ্যই সেট করবে, যেহেতু আমি বাংলাতে ভিডিও করছি তাই আমি বাংলা ল্যাঙ্গুয়েজ সেট করে দেবো। যদি আপনি হিন্দিতে ভিডিও করেন তো আপনি হিন্দি ল্যাঙ্গুয়েজটা অবশ্যই সেট করবেন, আর যদি আপনি ইংরেজিতে করেন তো ইংরেজিটা সেট করবেন অবশ্যই। এই কারণেই বলছি, কারণ ইউটিউব অ্যালগোরিদম আপনাকে কি দেখে বুঝতে পারবে যে আপনি কোন ক্যাটাগরিতে ভিডিওটা করবেন, সো কোন ল্যাঙ্গুয়েজে করবেন। যখন আপনি ল্যাঙ্গুয়েজটা চুজ করবেন তখন বেশি করে সেই ইউজারদের আপনার ভিডিওটা রেফার করবে। সো সেই জন্য বলবো ল্যাঙ্গুয়েজটা অবশ্যই সেট করে নেবেন। আর তারপরে হচ্ছে ডেসক্রিপশান ল্যাঙ্গুয়েজটা কোনো কিছু করার দরকার নেই, বা আপনি ডেসক্রিপশান এখানে কোনো না কিছু করলেও সিলেক্ট না করলেও কোনো সমস্যা হবে না, কারণ ডেসক্রিপশান আপনি যে কোনো কিছু লিখতে পারেন। তারপরে নেক্সট অপশান যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যাটাগরি, যেটা খুব ভাইটাল জিনিস, যে আপনি কোন ক্যাটাগরির উপরে ভিডিওটা করবেন সেই ক্যাটাগরিটা আপনাকে চুজ করতে হবে, কারণ অনেকেই ক্যাটাগরি চুজ করতে খুব প্রবলেম হয়ে থাকে। সো বলবো আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই বলে দেবো যে কোন ক্যাটাগরি ভিডিও কিসের মধ্যে আসে, তার জন্য অবশ্যই বলে দেবো। সো আমার এটা হচ্ছে এন্টারটেনমেন্ট করে দিলাম, কারণ শর্ট চ্যানেল যেহেতু আমি এন্টারটেনমেন্টের উপরেই করছি তাই এন্টারটেনমেন্ট করে দিলাম। সো তারপরে সেভ করে দেওয়ার পরে এখানে পরবর্তী যে অপশানটা রয়েছে দেখতেই পাচ্ছ, অনার নেম চলে এসেছে, প্রফেশনাল অনার নেম চলে এসেছে। এখানে হচ্ছে আপনি চাইলে এই যে অপশানটা আছে এখানে আপনি চাইলে কাউকে ব্লক করতে পারেন,
বা কারো চ্যানেলটা যাতে আপনার এতে শো না করে সেগুলো দেখার জন্য। এত কিছু করার দরকার নেই। জাস্ট আর একটুখানি বাকি রয়েছে, যেটা হচ্ছে চ্যানেল অপশানে গিয়ে ফিচার্স এলিজিবিলিটি, এইখানে জাস্ট ট্যাপ করলে দেখতে পাবে 3টে অপশান রয়েছে। অলরেডি একটা ব্লু হয়ে গেছে, সেকেন্ডটা মোবাইল নাম্বারটা ভেরিফাইড করতে হবে, করলেই সঙ্গে সঙ্গে এখানে ব্লু ক্রস চিহ্ন হয়ে যাবে। সো মোবাইল নাম্বারটা চলুন ভেরিফাই করতেই হবে, কারণ মোবাইল নাম্বার ভেরিফাই না করলে আপনি মোবাইলে যে চ্যানেলটা থাম্বনেল সেট করতে পারবেন না, বা গিয়ে সেই যে ভিডিওটা তার কোনো থাম্বনেল চেঞ্জ করতে পারবেন না, অনেক সমস্যা হবে। বা মোবাইল নাম্বারটা ভেরিফাইড করা ম্যান্ডেটারি। সো মোবাইল নাম্বারটা ভেরিফাইড আমি করে নেব। তৃতীয় অপশানটা কোনো কিছু করার দরকার নেই। তৃতীয় অপশানটা 2-4টে ভিডিও ছাড়ার পরে অলরেডি আপনার ওটা হচ্ছে ব্লু চিহ্ন হয়ে যাবে। সো এখানে দেখতেই পাচ্ছ যে ইন্ডিয়া কান্ট্রিটা সিলেক্ট হয়ে গেছে অলরেডি, আর তারপরে মোবাইল নাম্বার দিতে বলছে। সো এখানে যখন মোবাইল নাম্বার আমি টাইপ করব, এখানে আপনাকে মেসেজের মাধ্যমেই কোডটা পাঠাতে পারে বা কল করে কোডটা আপনাকে বলতে পারে। সো আমি মেসেজে ঠিক করে দিয়েছি এবং মোবাইল নাম্বারটা আমি সেট করবো। তবে একটা কথা বলে রাখি যে একটা মোবাইল নাম্বারে 2টো ইউটিউব চ্যানেল খোলা যায়। সো যখন 2টো বেশি হয়ে যাবে তখন আপনাকে অ্যালার্ট দিয়ে দেবে, অর্থাৎ মোবাইল নাম্বারটা এখানে অ্যাকসেপ্ট করবে না। যেরকম আমি যদি আপনাকে এই নাম্বারটা দিয়ে দেখাই, দেখতেই পাচ্ছ দিস নাম্বার ইজ অলরেডি করা রয়েছে, মানে এই নাম্বারটা 2টো চ্যানেল খোলা কমপ্লিট, সেই জন্য এটা এখানে নেবে না। সো এরকম যদি কোনো রকম ইন্টারফেস আছে, কোনো রকম ভয় পাওয়ার কিছু নেই, যেহেতু নাম্বারটা 2টো চ্যানেল খোলা হয়ে গেছে তাই কমপ্লিট। সো আমি আরেকটা নাম্বার দিয়ে আপনাদের গেট নোটিফিকেশান করলাম, করার পরে দেখতে পাচ্ছ 6 ডিজিটের ভেরিফিকেশান কোড আসবে, যেটা হচ্ছে আপনাকে এখানে টাইপ করতে হবে। সো আমার অন্য একটা মোবাইলে কোডটা এসছে, আমি একটা টাইপ করে হচ্ছে সাবমিট করে দিলেই মোবাইল নাম্বার ভেরিফিকেশান কমপ্লিট, আর আপনার চ্যানেল খোলা কমপ্লিট। এখানে আর কোনো কিছু করার দরকার নেই। তারপরে আপনি ভিডিও এডিট করে সঠিকভাবে ছেড়ে দিলেই আপনার ভিডিও অবশ্যই চলে আসবে। সো কীভাবে একটা ভিডিও ছাড়তে হবে সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। চলুন, ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো অবশ্যই বলবো যে আমার এই চ্যানেলটা যেহেতু নতুন, তাই সবাই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, কারণ আপনাদের সাহায্য ছাড়া আমি কখনোই একটা ইউটিউবার হতে পারবো না। সো প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।